টানা এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি সংঘাতে ইরান ইসরায়েল। শুক্রবার ভোরেও চলে দুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। চলমান এই সংঘাত বাড়তে থাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বিশ্বমোড়লরা। আর জেনেভায় বসছেন ইউরোপের প্রভাবশালী দেশ ও ইউর পররাষ্ট্রমন্ত্রীরা। আর কিছুক্ষণ পরেই বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয় সপ্তাহ গড়ালেও ইসরায়েল ইরান সংঘাতের তীব্রতা কমার নাম নেই। শুক্রবার ভোররাতেও চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা। শহরের টেকনোলজি পার্কে মাইক্রোসফটের অফিস লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে 7 জনের আহত হওয়ার খবর মিলছে। বিরামহীন হামলায় তেল আবিব ছেড়েছেন অন্তত 4000 ইসরায়েলি। হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনের ক্ষতিপূরণের আবেদন করেছেন 30,000 মানুষ। ইসরায়েলও হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর মধ্যে তেহরানের অস্ত্র গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটও রয়েছে। রাতভর হামলায় ইসরায়েলের অন্তত 60টি যুদ্ধবিমান অংশ নেয় বলে দাবি করেছে তেল আবিব। আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাব। যত সময় লাগুক ইসরায়েল থামবে না। হামলার জোর আরও বাড়ানো হবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিণত হয়েছে বৈশ্বিক মাথা ব্যথায়। দুই পক্ষের সংঘাতের লাগাম টানতে যুদ্ধবিরতি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় বৈঠকে বসছেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা, যাতে অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা অব্যাহত থাকলে কোনো আলোচনা হবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে। যতক্ষণ ইরানের জায়নবাদীদের হামলা অব্যাহত আছে ততক্ষণ আমরা কারোর সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী নই, কারণ তারা ইসরায়েলের সহযোগীর ভূমিকায় আছে। আত্মরক্ষার স্বার্থে হামলার বিপক্ষে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। একই রাতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও। এই বৈঠকটির দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। যদিও যুক্তরাষ্ট্র কিছুটা সময় নিয়ে বলেছে সংঘাতে দেশটি জড়াবে কিনা এর জন্য সময় নেবে 2 সপ্তাহ। এদিকে ইসরায়েলের হামলার বিপক্ষে কঠোর প্রতিরোধের সমর্থনে দেশ জুড়ে বিক্ষোভ করেছেন ইরানের নাগরিকরা। লাখো মানুষ জড়ো হয় তেহরান, তাবরিজ ও সিরাজ শহরে, যাদের কণ্ঠে ছিল ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। রাখি জেসমিন, চ্যানেল 24।